হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি এবং খুবই অল্প টাইমের মধ্যে তৈরি করে ফেলার মতো একটি হেলদি রেসিপি। আর এটা কিন্তু আপনারা ডায়েট রেসিপি হিসেবেও ধরে নিতে পারেন। প্রথমেই আমি সালাদ তৈরি করার জন্য ড্রেসিংটা তৈরি করে নিব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মেয়োনিজ। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা পরিমাণের লেবুর রস। আর সালাদের ড্রেসিংয়ের জন্য কিন্তু লেবুর রসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়োনিজেও লবণ থাকে এবং গোলমরিচটাও কিন্তু হালকা নোনতা হয়। আর গোলমরিচটা আমি এখানে অ্যাড করছি আমার স্বাদ মতো। আর এখন অ্যাড করছি আমি এখানে প্রধান উপকরণ, যেটা হচ্ছে অলিভ অয়েল। সব ধরনের সালাদেই কিন্তু অয়েলটা ইউজ করা হয়, আর অয়েলটা ইউজ করলে সালাদটা খুবই ভালো হয় খেতেও। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন অলিভ অয়েলটা ইউজ করার জন্য, কারণ অলিভ অয়েলটা স্বাস্থ্যকর। এখন সালাদের ড্রেসিংটা রেডি হয়ে গিয়েছে। আর এখন সালাদ তৈরির জন্য যা যা লাগছে, এখানে আমি শসার কিউব করে কেটে নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে বাঁধাকপি, তারপরে যে অলিভ আছে সেইগুলো, লেটুস পাতা, ইচ্ছা মতো যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারবেন। আর এখানে আমি ধনে পাতার কিছু কুচিও নিয়েছিলাম, সেইগুলোও এখানে অ্যাড করে দিব। ধনে পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। বেশি পরিমাণে অ্যাড করছি না, যতটুকু আমি খেতে পারবো ততটুকুই অ্যাড করছি। তারপর এখানে আমি অ্যাড করছি একটা পেঁয়াজ কুচি। আর এখন আমি অ্যাড করছি অলিভ অয়েল দিয়ে ভেজে নেওয়া কিছু চিকেন বল। আপনারা চাইলে মুরগির মাংসের একটা মিডিয়াম সাইজের যে পিস আছে সেইটা, অথবা সেম সাইজের একটা মাছের পিসও এখানে ইউজ করতে পারবেন। কারণ যেহেতু আমরা এটাকে একটা হেলদি রেসিপি বানাবো, সেহেতু এখানে পুষ্টিকর খাবার থাকা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আর এখন আমি এখানে অ্যাড করে দিব যে ড্রেসিংটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা। আর সালাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের ড্রেসিং আছে, আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রেসিং দিয়ে সালাদটা তৈরি করতে পারবেন, যেই ফ্লেভারটা আপনাদের পছন্দ। এছাড়া এই ড্রেসিংটা যদি তৈরি করতে না চান, শুধুমাত্র যে অলিভ অয়েল আছে সেইটা আর লবণ দিয়েও কিন্তু সালাদটা আপনারা খেতে পারবেন। আর এই রেসিপিটাকে অবশ্যই একটা ইজি রেসিপি এবং হেলদি রেসিপি বলা যেতে পারে, কারণ এটা তৈরি করতে অনেক কম সময় লাগে। সো সালাদটা এখন তৈরি হয়ে গিয়েছে। এবার এইটাকে আমি একটা সার্ভিং বোলে নিয়ে সার্ভ করে ফেলবো। আর এই সালাদটা তৈরি করার সময় আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই সালাদে যেন সব ধরনের খাবারের একটা মিক্সচার থাকে, কারণ এই সালাদটা আপনারা যদি দুপুরবেলা অথবা রাতের বেলা ডিনার হিসেবে গ্রহণ করতে চান, তাহলে কিন্তু পুষ্টিটাও আপনাদের দরকার আছে। সো এই কারণে আমি একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুসুমটাকে অ্যাভয়েডও করতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।